সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি আলিম শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টের ৩য় অধ্যায় ২য় অংশ লজিক গেট বা ডিজিটাল ডিভাইস, ঠিক আছে? এর লজিক ফাংশন সরলীকরণ এই অঙ্কগুলো বা ম্যাথ ফাংশনগুলোর সরলীকরণগুলো আমরা পড়াচ্ছি। তো পূর্বের ক্লাস থেকে আমরা গ্রুপ এ, তারপর গ্রুপ বি এগুলো শেষ করছি। তো আজকে কিন্তু আমাদের গ্রুপ সি এ যাওয়ার কথা, ঠিক আছে? আজকে আমরা গ্রুপ সি থেকে শুরু করব। গ্রুপ সি এর অঙ্কগুলো হচ্ছে অলবার থাকবে। অলবার বলতে একাধিক চলকের উপর বার, সেটা ২টা থেকে শুরু হবে। ২টা, ৩টা, ৪টা চলকের উপর বার থাকলে ওটা অলবার বলা হয়। আর একটা চলকের উপর বার থাকলে সিঙ্গল বার, ওটা অলবারের সূত্রের মধ্যে বা অলবারের কোনো ফাংশনের মধ্যে পড়ে না, ঠিক আছে? তো এখানে গ্রুপ সি, এখানে অলবারের কাজ করতে হবে, অলবারের ফাংশন সবগুলা। তো এই অলবারের কাজ করার জন্য আমাদের ২টি সূত্র অবলম্বন করা লাগে বা ২টা সূত্র মানতে হয়। সেটা হলো ডি মর্গানের ২টি সূত্র, ঠিক আছে? এখানে আমাদের শীটের সিরিয়ালে ২৪ এবং ২৫ নম্বর সূত্র, যেটা হলো এ প্লাস বি অলবার থাকলে অলবার ভেঙে এ বার ইন্টু বি বার লেখা যায়। আবার যদি এ ইন্টু বি অলবার থাকে, এটাকে ভেঙে এ বার প্লাস বি বার লেখা যায়। অর্থাৎ ইন্টুটা প্লাস হয়ে যায়, প্লাসটা ইন্টু হয় অলবার ভাঙলে, ঠিক আছে? অথবা কোথাও যদি থাকে এ বার ইন্টু বি বার, আপনারা এ প্লাস বি অলবার লিখতে পারবেন। আবার যদি কোথাও থাকে এ বার প্লাস বি বার, আপনারা অলবার ভেঙে এ বার ইন্টু বি বার লিখতে পারবেন। তো এই সূত্র অনুযায়ী আমাদের গ্রুপ সি এর অঙ্কগুলো সমাধান করতে হবে, অর্থাৎ অলবারের কাজ হলো ডি মর্গানের সূত্র অনুযায়ী। তো এই সূত্রের শীটটা এবং আমাদের এই শীটটা, অঙ্কের বা ম্যাথের শীটটা সহ যাবতীয় আরও যত শীট লাগে সবগুলো আমাদের গুগল ড্রাইভের লিঙ্কে দেওয়া আছে। আমাদের প্রতিটি অধ্যায়ের প্রতিটি ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে একটা গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া থাকে, ওখানে লেখা আছে শীট লিঙ্ক। ওখানে প্রবেশ করলে এগুলো শীট সবগুলো দেওয়া থাকে পিডিএফ আকারে। আপনারা চাইলে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারেন, আর মোবাইল ফোনে ইউজ করতে পারবেন। তবে এই সূত্রের শীটটা অবশ্যই ডাউনলোড করে হার্ড কপি একটা সাথে রাখবেন, কারণ অঙ্কের সময় বারবার ফোন দেখা দেখি ঝামেলা হয়ে যায়, ঠিক আছে? তো এই সূত্রের শীটটা কিন্তু অবশ্যই প্রিন্ট করে নেবেন আপনারা, ঠিক আছে? এটা অঙ্ক করার সময় সাথেই রাখবেন। তো এখন এই শীট অনুযায়ী আমরা সলিউশন করব এখানে ৫১ নম্বর থেকে, ঠিক আছে? এটা গ্রুপ সি এর মধ্যে। তো গ্রুপ সি হচ্ছে আমাদের অলবারের কাজ, ঠিক আছে? তো এখন চলেন শুরু করি আমরা ৫১ নম্বর থেকে। আমরা প্রশ্নটা নিয়ে আসি। ঠিক আছে, দেখেন এখানে ৫১ নম্বর। এখানে আমাদের টোটাল সিরিয়াল হচ্ছে ৫১ নম্বর, আর মাহবুব রহমান স্যারের বইয়ের ১২ নম্বরে আছে। আপনারা যারা মাহবুব রহমান স্যারের বই বলতে হয় সেখানে এটা খুঁজে পাবেন, সমস্যা নেই। একান্ন, মাহবুব রহমান স্যারের বই ১২ নম্বরে এটা পাবেন। তো আমাদের অঙ্ক হলো এপ ইকুয়াল সি প্লাস বি ইন্টু এ প্লাস বিসি, তারপর সি প্লাস বির উপর একটা অলবার হবে, ঠিক আছে? তো মূলত এই অলবারের কাজ আমাদের করতে হবে, ঠিক আছে? তো এখন আপনারা হয়তো ভাববেন আমি সলিউশন দেখে আপনাদের করাচ্ছি, তো আমি সলিউশনটা হাইড করে রাখলাম, ঠিক আছে? আমি প্রশ্ন চলার পর সলিউশনটা হাইড করে রাখলাম, এখন সলিউশন করাবো। তো এখন এখানে অলবারের কাজ আগে করতে হবে। আমাদের গ্রুপ সি বা এরকম অলবারের কাজ থাকলে আপনাদের মাথায় রাখতে হবে যে আগে অলবার ভাঙাতে হবে। তো সি প্লাস বি অলবার থাকলে এটা ২৪ নম্বর সূত্র, ৩ নম্বরের ২ প্লাস অলবার থাকে, অলবারটা ভেঙে প্লাসটা ইন্টু হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা লিখব সি বার ইন্টু বি বার, ঠিক আছে? তারপর এ প্লাস বি, এখন পরবর্তীতে এখন সি বার বি বার দ্বারা এ গুণ করবেন, ঠিক আছে? তো দেখা যাচ্ছে এটা পুরোটা একটা রাশি, আর এখানে দুটো রাশি আছে ব্র্যাকেটে হয়ে যাবে। তো এই একটা রাশি দ্বারা এই দুটো রাশি গুণ করবেন। তো সি বার বি বার দ্বারা এ গুণ করলে আমাদের হয় এবার, সরি এবার না, তাহলে এটা হয় শুধু এ বি বার সি বার,
প্লাস সি বার বি বার দ্বারা বিসি গুণ করলে সাজে লিখতে পারি একেবারে বি ইন্টু বি বার সি ইন্টু সি বার। তো বি ইন্টু বি বার সি ইন্টু সি বার এটা 8 নম্বর সূত্র অনুযায়ী কিন্তু 0 হয়ে যায়। ঠিক আছে, তো সামনেরটার ভিন্ন চলকের কোনো সূত্র মিলবে না আমাদের। ঠিক আছে, এ বি বার সি বার প্লাস বি ইন্টু বি বার সমান 0 ইন্টু সি ইন্টু সি বার সমান 0। তো এখন 0 0 গুণ করলে কিছু নাই, আমাদের এ বি বার সি বার এটা মূলত অ্যান্সার। ঠিক আছে, এবার অ্যান্সারটা আপনাদের দেখাই, সলিউশনটা দেখেন, এটা অ্যান্সার। তো এটা কোন সূত্র অনুযায়ী ভাঙানো হয়েছে সেটা কিন্তু আমাদের ডান দিকে এখানে মার্ক করা থাকে বা লেখা থাকে, সেই সূত্র অনুযায়ী আমাদের সেটা 24 নম্বর সিরিয়ালে। এটা আবার এই সূত্রের সিরিয়ালটা কিন্তু বইয়ে মিলা দিতে পারবেন না, এটা আমাদের শিট অনুযায়ী। বইয়ে হয়তো বা সূত্র আছে কিন্তু সিরিয়াল মিলবে না। ঠিক আছে, তো এই শিটটা আপনারা ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন, শুধু ডাউনলোড করলে হবে না, প্রিন্ট করে নেবেন। ঠিক আছে, তারপর আমরা 52 নম্বরে চলে এসেছি। এটা 52 নম্বর কিন্তু মাহরুম স্যারের বইয়ে 23 নম্বর আছে। তো এখন এটা হবে x ইকুয়াল a প্লাস বি, এটাই বি হবে। ঠিক আছে, একটু কাটাকাটি হয়ে গেল, আর বুঝে নিন। তারপর হচ্ছে এ একটা সিঙ্গেল বার, তারপর হচ্ছে ডি অল বার, তারপর হচ্ছে শুধু। ঠিক আছে, তো এখন যেহেতু গ্রুপ সি এর অঙ্ক বা অল বার আছে, ঠিক আছে, পরীক্ষা তো আর আপনার লেখা থাকবে না যে গ্রুপ সি বা বি, তবে আপনাকে এখানে দেখতে হবে যে অলবার আছে, যেহেতু অলবার থাকলে আমাদের অলবারটা ভাঙাতে হবে। ঠিক আছে, ওইটা হচ্ছে মূল কাজ আমাদের এই ফাংশনের ক্ষেত্রে। তো আমাদের এ বার ইন্টু বি অলবার আছে। ঠিক আছে, এই যে এই অংশটাতে অলবার আছে, তো এই অংশটা ভাঙাবো, সামনের পেছনে যা আছে সব ঠিক রাখবো। ঠিক আছে, ও আরেকটা বিষয় সেটা হলো আমরা সলিউশনটা হাইড করে রাখি, ফির ভাববেন যে আমি সলিউশন তৈরি করেছি। তো এখন এ প্লাস বি, তারপর এটা ভাঙা। ঠিক আছে, তো ভাঙালে এর উপর একটা সিঙ্গেল বার ছিল আর একটা অল বার ভেঙে এই অর্ধেক বার, আর মাঝখানে ইন্টু আছে, প্লাস হয়ে গেল বি বার। ঠিক আছে, ও সরি, এটা আমাদের ব্র্যাকেটটা থাকবে না। ঠিক আছে, বি বার প্লাস বি, তারপর এ প্লাস বি, ঠিক থাকলো। এখানে ডাবল বার কাটা যায়, শুধু এ লিখবো। আর একটা দেখেন বি বার প্লাস বি, বি বার প্লাস বি, এটা কিন্তু আমার 4 নম্বর সূত্র হয়ে গেছে, এ বার প্লাস এ এটা সমান 1 হয়। তো ওই ওই অনুযায়ী আমি এ 1 বসালাম। ঠিক আছে, এটা আমাদের 4 নম্বর সূত্র অনুযায়ী হয়। ঠিক আছে, এ প্লাস এ বার সমান 1। ঠিক আছে, 1, তো সেই অনুযায়ী 1 বসালাম। বসানোর পর এখন আমরা এ প্লাস 1 এটা কিন্তু আবার সূত্র হয়ে গেছে। ঠিক আছে, সামনের রাশিটাকে কিছু করব না, আমরা এই অবস্থায় রাখবো এ প্লাস বি, আর এ প্লাস 1 এটা আবার 2 নম্বর সূত্র অনুযায়ী আমাদের আবার 1 হয়ে যায়। তো 1 দ্বারা এই রাশিটা গুণ করলে কিছু হবে কি, কিছু চেঞ্জ হবে না, ওইটাই থাকবে এ প্লাস বি, এটা অ্যান্সার। তো সলিউশনে আপনাদের দেখাচ্ছি অ্যান্সারটা মেলে কিনা। ঠিক আছে, যে অ্যান্সার। তারপর আমরা চলে যাব 53 নম্বরে। 53 রহমান মাহবুব সময়ের বইয়ে আপনারা পাবেন 21 নম্বরে। এ প্লাস এ বার প্লাস বি। ঠিক আছে, তারপর এ ইন্টু বি অলবার থাকলে এটা ভেঙে লেখা যায় এ বার প্লাস বি বার। ঠিক আছে,
এ বার প্লাস ডি, এটা ঠিক থাকলো। তো এটা আমরা ডিমোর্গানের 25 নম্বর সূত্র অনুযায়ী ভাঙলাম। 25 নম্বর বলতে আমাদের শীটের কিন্তু 25 নম্বর। এ ইন্টু বি অল বার থাকলে এটাকে এ বার প্লাস বি বার, অর্থাৎ অল বারটা ভেঙে দুইটা চলক দুইটা থাকবে, আর মাঝখানে ইন্টুটা পরিবর্তন হয় প্লাস হয়ে যায়। ইন্টু প্লাস প্লাস ইন্টু, তাছাড়া কিন্তু আর কোনো অপশন নেই। ফির আবার বলবেন যে ভাগ বা বিয়োগ এরকম আসবে, এটা কিছু নেই। বিয়োগ কখনো বিয়োগ চিহ্ন বা ভাগ চিহ্ন এই অঙ্কের ক্ষেত্রে পাওয়া যায় না, ঠিক আছে। তো এখন দেখা যাচ্ছে এটা পাশাপাশি একটা দুটো রাশি হয়ে গেছে, এটা বি গ্রুপের মতো। আর গ্রুপ বি এর অঙ্কগুলো যেমন করছি তেমনটা হয়ে গেছে, এটা বিনিময় গুণ করতে হবে। তো বিনিময় গুণটা করবেন। তো বিনিময় গুণটা কিভাবে করা লাগে একটু দেখা দিচ্ছি, যে প্রথম এ দ্বারা এ বার গুণ করবেন, তারপর আবার এ দ্বারা বি বার গুণ করবেন, ঠিক আছে। তারপর বি বার দ্বারা এ গুণ করবেন, আবার বি বার দ্বারা বি গুণ করবেন। এটা গুলোর বিনিময় গুণ, এটা পুরো গুণ করে এখানে লিখবেন, ঠিক আছে। তো লিখি ইন্টু এ বার ইন্টু এ বার, ঠিক আছে, প্লাস তারপর এবার বি, এবার ডি, ঠিক আছে। তারপরে প্লাস বি বার এবার সাথে লিখ, এবার বি বার প্লাস বি ইন্টু বি বার, বি ইন্টু বি বার, ঠিক আছে। তো এবার দুইটা এবার থাকলে আমরা কি নিতে পারি একটা এবার, দুইটা চলক বা তিনটা চলক একই থাকতে পারে, আমরা একটা নেব। তারপরে নেব এবার বি প্লাস এবার বি বারের কোনো সূত্র নেই, এটা ওই অবস্থা, এবার বি বার প্লাস বি ইন্টু বি বার সমান 0, ঠিক আছে। এখন এই তিনটা রাশি থেকে যেহেতু এবার তিনটা এবার আছে, আপনারা এখান থেকে এবার কমন নেবেন, ঠিক আছে। এবার কমন নিলে তারপরে এর সব 1, তারপরে প্লাস বি প্লাস বি বার, 1 প্লাস বি প্লাস বি বার, এটা কিন্তু দুইটা সূত্র প্রয়োগ হয়েছে, একটা আছে 2 নম্বর, একটা আছে 10 নম্বর। 1 প্লাস বি এটা 2 নম্বর সূত্র, আবার 1 প্লাস বি বার এটা 10 নম্বর সূত্র। 1টা ডাবল হবে কপি, অর্থাৎ বিনিময় যোগ হিসেবে একবার এর সাথে হবে, একবার বি বারের সাথে হবে। তো এটা 2 নম্বর এবং 10 নম্বর সূত্র, দুইটি সূত্র একেবারে প্রয়োগ। আপনারা চাইলে দুটো থেকে কমন নিয়েও করে দেখতে পারেন। আমরা তিনটে কমন একেবারে নিয়েছি যাতে অঙ্কটা একেবারে শেষ হয়ে যায়, ঠিক আছে, দুটো শেষ হয়ে যায়। আর আপনি যদি দুটো থেকে কমন নিয়ে দেখেন তাহলে কিন্তু লাইন না হয়তো বা দুইটা বাড়তে পারে, এত আর কি। তো এটা যাই হোক, এটা ওই 2 নম্বর 10 নম্বর সূত্র অনুযায়ী আমাদের 1। তো এবার সাথে 1 গুণ করলে আপনার জানেন কিছু হবে না, এটা এবারেই থাকবে। তো এবার অ্যান্সার দেখেন, অ্যান্সার এটা দেয়া গেছে। ও আমরা অ্যান্সার শিটটা হাইড করে নিই, মনে ছিল না, যাই হোক। কারণ পরবর্তীতে আমরা অঙ্কে যাচ্ছি 54 নম্বর মাহবুব মোহাম্মদ স্যারের বইয়ের 19 নম্বর এটা আছে। এবার প্লাস বি প্লাস বি প্লাস সি বার, ঠিক আছে। তারপর এবার প্লাস বির উপর একটা অলবার ছিল, অলবার দিয়ে দিলাম, ঠিক আছে। এখন এটার কাজ করবো। কেমন এটা ভাঙাবো, প্লাস উপরে অলবার থাকলে আমরা পার্টটা ভাঙলে চিহ্ন পরিবর্তন হবে, প্লাস আছে ইন্টু হবে, তাই এ ডাবল বার এর উপর একটা সিঙ্গেল বার ছিল, কিন্তু বি বার, ঠিক আছে, প্লাস বি প্লাস সি বার, এটা ঠিক থাকলো, ঠিক আছে। তো আমরা এখানে হাইড করি অ্যান্সারটা, হাইড না করলে সমস্যা। তো এখন ডাবল বার কাটা দেয়, ডাবল বারটা কাটিয়ে দিয়ে আমরা ডাইরেক্টলি লিখি কে বি বার প্লাস বি প্লাস সি বার। তো এটা কিন্তু বিনিময় যোগ করা যায়। আপনারা যখন দেখবেন যে ভিন্ন চলক আছে বা বি বার সি বার এরকম থাকে, তাহলে বিনিময় যোগ করে যাবেন। একটা রাশি বা দুইটা চলক বিশিষ্ট একটা রাশি বিনিময় যোগ কিভাবে করা লাগে, বি দ্বারা একবার এক্স যোগ করবেন, বি দ্বারা একবার বি বার যোগ করবেন। তো লিখলাম এ প্লাস বি, আরেকবার লিখব বি বার প্লাস
ডি, তারপর প্লাস সি বারে কিছু করে নিই, এটাই অবস্থা থাকলো। ঠিক আছে, তো আমাদের এ প্লাস বির কোনো সূত্র নাই, কিন্তু বি প্লাস বি বার সাইন নাম্বার সূত্র অনুযায়ী কত হয়, 1 হয়ে যায়। তো এখন এ প্লাস বি ডাইরেক্ট ক্লোজ, আর গুণ অবস্থায় আছে 1, বি প্লাস বি বারের মানে 1 প্লাস সি বার। তো 1 সি বার, 1টা এর সাথে গুণ করলে কিছু নেই, ঠিক আছে, তাহলে হবে এ প্লাস বি প্লাস সি বার। ঠিক আছে, সম্ভবত এটা অ্যান্সার। আমরা অ্যান্সারটা দেখি। ঠিক আছে, এটা অ্যান্সার। তো এখন যাবো আমরা 55 নম্বরে। ওটা মাহবুব রহমান স্যারের বইয়ে 30 নম্বরে আছে। তো এখন y ইকুয়াল এ প্লাস বি অল বার প্লাস এবার বিসি। ঠিক আছে, এখন এটা ভাঙাবেন, ভাঙালে হচ্ছে তোমার এবার ইন্টু ডি বার প্লাস এবার বিসি। ঠিক আছে, তো এখন দুটি রাশি হয়ে গেছে এখানে। তো এখানে আমরা অ্যান্সার শিটটা হাইড করি, এটা বারবার মনে থাকে না। তো এই দুটি রাশি থেকে আগে কমন নেবেন, দেখেন যে কমন কি যায়। তো দেখা যাচ্ছে এবার বি বার বি আছে, এটা নেওয়া যাবে না, তাহলে এবার কমন নেবে শুধু, অর্থাৎ সমজাতীয় কমন যায়, থাকে বি বার প্লাস বিসি। এটা কিন্তু বিনিময় যোগ হয়ে যায় যখন দেখেন এরকম একটা চলক বিশিষ্ট একটা রাশি, এখানে দুইটা চলক বিশিষ্ট রাশি থাকে, তখন বুঝুন যে কমন নেবেন। ঠিক আছে, তাহলে হচ্ছে এবার এখানে সরি কমন না, বিনিময় যোগ। বিনিময় যোগ বলতে এই বি বার দ্বারা বি যোগ করবেন, বি বার দ্বারা সি কে যোগ করবেন। তো এখানে সেটা লিখি বি বার প্লাস বি আর একটা হচ্ছে বি বার প্লাস সি। তো এখন এবারটি ঠিক থাকলো, এবারটি ঠিক থাকলো। এখন বি বার প্লাস বি সমান 1, আর এটা হচ্ছে বি বার প্লাস সি। তো এখন 1 কিছু নেই, এবার আর এখানে হলো বি বার প্লাস সি। এটা এখন গুণ করে দিতে পারেন, গুণ করলে হচ্ছে এবার বি বার প্লাস এবার সি। ঠিক আছে, সম্ভবত এটা অ্যান্সার। আমি অ্যান্সার শিটটা বের করে দেখাচ্ছি। ঠিক আছে, এখানে যে গুণটা প্রাহানে এভাবে রাখা হয়েছে, অর্থাৎ গুণ করলে কোনো ফলাফল পাওয়া যায় না, আবার উপরে নেন। তো এখানে আপনারা হয়তো ভাবতে পারেন যে কোনটা অ্যান্সার দেবো। আসলে যদি আপনি এটা অ্যান্সার দেন কোনো সমস্যা হবে না, এটা লিখলে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এটা 2 লাইনেতে রাখা যায়। ঠিক আছে, যে কোনো একটা লাইন আপনি রাখতে পারবেন, কোনো সমস্যা আছে। ঠিক আছে, তো এখন পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। এটা হচ্ছে 55 নম্বর না? তো এখন আমরা 56 নম্বরটা বেরোবো। তো 56 নম্বরটা মাহবুব রহমান বইয়ের 28 নম্বরে আছে। তো অঙ্কটা হলো এক্স ইকুয়াল এডি অল বার ব্র্যাকেট ক্লোজ ইনটু এ প্লাস বি। ঠিক আছে, তো আমাদের মধ্যে এখানে এ প্লাস এ ইন্টু বি অল বারের কাজ করতে হবে। ঠিক আছে, তো এটা আমরা ভাঙাবো।
ঠিক আছে? ভাঙানোর পর এরকম একটা রাশি হবে, আমরা এখন গুণ করব। আমরা অ্যান্সার শিটটা অবশ্যই হাইড করি। ঠিক আছে? তো এখানে দেখেন তো এখানে হলো a বার প্লাস b বার। ঠিক আছে? এটা ব্র্যাকেট ক্লোজ করলাম, মাঝখানে ইন্টু থাকলো। ইন্টু ফিরে আবার প্লাস করেন না, কারণ এখানে আমাদের ইন্টুতে প্লাস হবে না কখনো, কারণ এর উপর কোনো অলবার ভাঙাই নেই। যার কারণে যেটা অলবার ভাঙাবেন সেটা শুধু পরিবর্তন হবে। এই ইন্টু বি অলবার ছিল, অলবারটা ভেঙে ইন্টুতে প্লাস হয়ে গেল। ঠিক আছে? আর বাদ বাকি কোনো চিহ্ন পরিবর্তন করা যাবে না। এখন দেখেন তো এই দুইটি রাশি হয়ে গেল। আর এরকম রাশি থাকলে আমরা জানি বিনিময় গুণ করতে হয়। তো সেম বিনিময় গুণ করে দেবো। প্রথমে এ বার দ্বারা এ গুণ করব, তারপর এ বার দ্বারা বি গুণ করব। ঠিক আছে? তারপরে বি বার দ্বারা এ গুণ করব, বি বার দ্বারা বি গুণ করব। ঠিক আছে? এরকম গুণ করে আমরা নিচে লিখি। তো এখানে হচ্ছে এ বার এ বার এ, তারপর প্লাস ইউজ করতে হবে এ বার বি, এবার বি প্লাস ডি এ বি বার প্লাস বি ইন্টু বি বার। ঠিক আছে? বি ইন্টু বি বার। তারপর এবার এটা 8 নম্বর সূত্র অনুযায়ী 0 হয়ে যায়, প্লাস এবার বি প্লাস এ বি বার, এটার কোনো সূত্র নাই, প্লাস ডি ইন্টু বি বার সমান 0 হয়ে যায়। ঠিক আছে? তো এখন আপনারা লিখতে পারেন এবার বি প্লাস এ বি বার, এটা। তো এটা কিন্তু 19 নম্বর সূত্র অনুযায়ী আবার এ এক্সক্লুসিভ বি লেখা যায়। ঠিক আছে? আপনারা ওটা চাইলে লিখতে পারেন, না চাইলে কোনো সমস্যা নেই। ঠিক আছে? এখন আনসারটা আপনাদের দেখাচ্ছি আমি। এই যে আনসার। তারপরে এখন চলেন আমরা 57 নম্বরে দেব। ঠিক আছে? 57 নম্বর পূর্বমান স্যারের বইয়ে 44 নম্বরে পেলাম। ঠিক আছে? তো এক্স ইকুয়াল এখানে হবে এ প্লাস সি বার, আর এটা হচ্ছে বি বার প্লাস টি। ঠিক আছে? তারপর অলবার। তো এখন অলবারের কাজ করবো আমরা। তো আমাদের অলবার এর আগে ছিল না, এই প্রথম অলবার আসলো। তো অলবার যখন আসবে তখন আপনাদের মাথায় রাখতে হবে যেটা, সেটা হলো এখানে দেখতে হবে আপনাদের রাশি কটা আসে। তো এখন পুরো রাশি মিলিয়ে তো একটা, কিন্তু আমরা যদি পৃথকভাবে ভাবি তাহলে কয়টা রাশি হয়। তো পৃথকভাবে ভাবলে কিন্তু এখানে আমরা দুটো রাশি পাই। একটা হলো এ প্লাস সি বার, এটা একটা রাশি ব্র্যাকেটে ক্লোজ করা আছে। আর একটা হলো বি বার প্লাস ডি। ঠিক আছে? এই একটা রাশি। তো এখন এই রাশিগুলো আলাদা করতে হবে। তো এখন প্রধান রাশি দুইটা। ঠিক আছে? এই রাশি দুটা। ঠিক আছে? এই দুটি রাশির মাঝখানে কি চিহ্ন আছে? এখানে গুণ। কিছু নেই বলতে গুণ। তো এই দুটো রাশি আলাদা করবেন, আর মাঝখানের চিহ্নটা প্লাসটা ইন্টুটা করবেন। ঠিক আছে? ইন্টু হয়ে যাবে। তো আগে কোনো চলক আলাদা করবেন না, রাশি আলাদা করবেন। ঠিক আছে? এটা হচ্ছে মূল প্রধান বিষয়। ঠিক আছে? তো আমি এখানে নিলাম এ প্লাস সি বার ব্র্যাকেট ক্লোজ, অল বার ভেঙে অর্ধেকটা এর ওপর থাকলো, আর ইন্টুটা হয়ে গেল প্লাস, এখানে হচ্ছে বি বার প্লাস টি, অলবারটা ভেঙে বাকি অর্ধেকটা এটা। ঠিক আছে? এখন এই পৃথক রাশিগুলো আপনাদের ভাঙাতে হবে। এই পৃথক রাশিগুলো আপনারা ভাঙাবেন। ওটা ভাঙানোর জন্য থাকবে এ বার ইন্টু সি ডাবল বার, আর মাঝখানে প্লাস প্লাস থাকলো, এখানে হচ্ছে বি ডাবল বার ইন্টু ডি বার। ঠিক আছে? তো এখন হচ্ছে তোমার এ বার সি প্লাস বি ডি বার। ঠিক আছে? এখন দেখেন অ্যান্সার মিলে গেছে এটার সঙ্গে আমাদের, অ্যান্সার এটাই। ঠিক আছে? এখন পরেরটা যাবো আমরা 58 নম্বর।
তো শিক্ষার্থীরা আজকে আমরা 58টা করাচ্ছি না, কারণ লেকচারটা অনেক বড় হয়ে যেত। তো 58টা ব্রেক থাক, আমরা পরের ক্লাসে অর্থাৎ নেক্সট ক্লাসে আর 58 সিরিয়াল থেকে শুরু করব। ঠিক আছে? আমাদের লেকচারটা অনেক বড় হয়ে যায়, সেজন্য এই পর্যন্ত থাকলো। ঠিক আছে? তো আমরা বাড়াইলাম না। এখানে আবারও বলতেছি, আমরা এখানে আজকে গ্রুপ সি করাচ্ছি। এই ফাংশনগুলো সরলীকরণ করার জন্য আমাদের এই শিটটা আপনারা ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন অবশ্যই। শিটের সূত্রের শিটটা আপনারা প্রিন্ট করে অবশ্যই নেবেন। বাকিগুলো নেন না নেন নাই, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এটা নেবেন। কারণ এই সূত্রগুলো হাতের নাগালে থাকলে আমাদের এই অঙ্কগুলো করতে, ম্যাথ ফাংশনগুলো সরলীকরণ করতে আপনাদের অনেক সুবিধা হবে। ঠিক আছে? আর শিটগুলো প্রতিটি ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে, ঠিক আছে, দেওয়া আছে গুগল ড্রাইভের লিঙ্কে। আপনারা ওখানে শিট লিঙ্ক নামে একটা অপশন পাবেন, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে? ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন, আবার ফোনে বা কম্পিউটারে ইউজ করতে পারবেন। ঠিক আছে? তো সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।